এই শিল্পটাকে দেখার খুব ইচ্ছে ছিল। আমি শিল্পের খুব কাছাকাছি আমি দেখেছি এই কারণে যে বরিশাল আমার হলো শরিকল, বাবার বাড়ি, দাদার বাড়ি, সেখানে আগরপুর নামে একটি জায়গা আছে। আগরপুর, ওখানে ভীষণভাবে কুমার বাড়ি ছিল। এটা আমার বয়স ছিল 7-8 বছর, আব্বুর সাথে যেতাম মানে আত্মীয়র বাড়িতে। তখন দেখতাম যে এই কুমার বাড়িগুলি, সেখানে 20 বছর আগে গিয়ে দেখি কিছুই নাই, কিছুই নেই। এই যে এই যে কুমার বাড়িতে এখন আমি আছি, হয়তো বা এটা আরও অনেক ছিল, যে দেখতেই পাচ্ছেন এখানে যে এখন যে ঘরগুলি আছে এখানে হয়তো বা কিছুই ছিল না, কুমার বাড়ি ছিল। এখন ছোট হয়ে গেছে, কম্প্যাক্ট হয়ে গেছে, এটা ইতিহাস। যাই হোক, এরকম ভাবেই এগিয়ে যাবে। নীরব নিস্তব্ধ কুমারপল্লী, শুনশান নীরব আর কর্মহীন এ পল্লীর একসময়ের ব্যস্ততা এখন রূপকথার গল্প। সম্প্রদায়ের অল্প সংখ্যক বাড়িতে এখনো চলছে ঐতিহ্যবাহী কুমার শিল্প। মাটির তৈরি পাতিল, থালা বাসন, ফুলের টব, কলস, টাকা রাখার ব্যাংক সহ বিভিন্ন পণ্য থরে থরে সাজানো থাকলেও আগের মতো নেই বেচা বিক্রি। অস্বাস্থ্যকর প্লাস্টিক আর মেলামাইনের আধিপত্যে মাটির তৈরি তৈজসপত্র ব্যবহারে মানুষের আগ্রহ কম, তাই জৌলুস হারাচ্ছে মৃৎশিল্পের ঐতিহ্য। পচার জিনিস, প্লাস্টিকের জিনিস, এগুলো এখন চলে বেশি। আমার কুমারের জিনিস চলে না, ব্যবসা মনে করে চলে না, এখন না করি তো উপায় নেই। অনেকে আর্থিক সংকটে পরিবর্তন করেছেন কুমার পেশা। প্রজন্ম থেকে প্রজন্ম অস্তিত্ব টিকিয়ে রাখার এ পেশায় সন্তানদেরও নিরুৎসাহিত করছেন বাবা মা। পূর্বপুরুষ থেকে আমরা পালের ব্যবসায় করে এসেছি। এখন তো আমার এই পালের ব্যবসা দিয়ে পেটও চলে না, এখন অন্য কিছু হয়তো ক্ষেতের কাজ করতে যাওয়া লাগে, কৃষি কাজের কামলা দেই। আমার তো কোনো যাওয়ার পথ নেই, আমার এতে কোনো মতে করে থাকাও খাবে, এলে চলে চলে খাওয়া। আমরা যদি ফিরে এই ব্যবসাটা ছাড়ি, আমাদের কিছু কিছু আমাদের সনাতন ধর্মের এই যে ঘট গসা, ধূপাতি, সিলুম বা এগুলো কিছু 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 জিনিসের দিয়ে কতলে লাগে, এগুলো ফের বানাবে কারা। হুমকির মুখে পড়া কুমার শিল্প টিকিয়ে রাখতে মানুষকে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহারে উৎসাহিত করার কথা জানায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। কুমোরদের আরও জীবনমাত্রা উন্নয়নের জন্য শুধু সমাজসেবা না, বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়গুলো থেকে যদি তাদের সহযোগিতা করা হয় তাহলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং তাদের যে ঐতিহ্যবাহী যে আমাদের দেশের যে কুমোরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সংরক্ষিত হবে।